আমি যদি আগে থেকে জানতাম মার্কেটের মধ্যে এতগুলো বউ থাকবে তাহলে বাড়ি থেকে একটু লিপস্টিক টিপস্টিক লাগিয়ে মার্কেটের মধ্যে আসতাম। সো হ্যালো গাইস, 11 দুখুনি বাইস। আজকের দিনটা আমার সাথে কি কি ঘটেছে সেটাই তোদেরকে হালকা করে প্যান্টটা সরি বিষয়টা খুলে বলতেছি। আমার বিয়ের জন্য সামনে বানাইতেছে স্টেজ, যাইতেছি স্টেজের কাছে। এই যে চলে এসেছি স্টেজের কাছে। আমার মনটা এতটাই খুশি যে এখানে বানাইতেছে আমার বিয়ের জন্য স্টেজ। আমার বিয়ের জন্য স্টেজ বানিয়ে করবে কি? আমার তো বইয়ে নেই। বিয়ের জন্য স্টেজ বানিয়ে দিয়েছে, তো এখন মনে কিছু না করে যাইতে হবে আমার জেরক্স ট্রেনার নিয়ে মার্কেটের মধ্যে বউ দেখতে। আগে যাইতেছি আমার জেরক্স ট্রেনার নিতে ইন্টারন্যাশনাল পার্কিং এর মধ্যে। তোমাদেরকে আমার জেরক্স ট্রেনারের ইন্টারন্যাশনাল পার্কিং দেখানো যাবে না, না হলে আমার জেরক্স ট্রেনারের পার্কিং তোমাদের চোখে লেগে যাবে। যাইতেছি জেরক্স ট্রেনার নিয়ে মার্কেটের মধ্যে বউ দেখতে। নেমে গেছি জেরক্স ট্রেনারের উপর থেকে, চলে এসেছি মার্কেটের সামনে। যাইতেছি মার্কেটের ভিতরে। আজকে এটা মার্কেটের ভিতরে দেখতেই হবে আমাকে বউ। আবে সালা, আমাদের এদিকের ব্র্যান্ডেড মার্কেট, তাও মার্কেটের মধ্যে কেউ নেই, দেখবো কাকে? আজকে এসে গেছি আমার জেরক্স ট্রেনার নিয়ে মার্কেটের মধ্যে বউ দেখতে, তাও একটু মার্কেটের ভিতরে গিয়ে দেখি বউ আছে কিনা। ফাইনালি পেয়ে গেছি আমি মার্কেটের মধ্যে বউ। আমি যদি আগে থেকে জানতাম মার্কেটের মধ্যে এতগুলো বউ আছে তাহলে একটু লিপস্টিক টিপস্টিক লাগিয়ে মার্কেটের মধ্যে আসতাম। আজকে মার্কেটে লিপস্টিক টিপস্টিক না লাগিয়ে এসে আর বউকে নিয়ে যাওয়ানো হলো না। এখন আমাকে যাইতে হবে মালার দোকানে মালা নিতে। চলে এসেছি মালার দোকানের সামনে। এই যে মালার দোকান, এখানে নিতে হবে আমাকে মালা। এখন কাকাকে বলতে হবে, কাকা আমাকে মালা লাগবে। কাকা বলছি আমাকে মালা লাগবে। তুমি এখন মালা নিয়ে কি করবে? আমার বিয়ে তো, তার জন্য নিতে হবে মালা বউকে পরানোর জন্য। তোমার বিয়ে 2024 তো হয়নি, 25 তো হয়নি, আর হচ্ছে 2026 তো হবে না তোমার বিয়ে। ভাগ এখান থেকে, আমার দোকানদারি নষ্ট করতে এসেছিস। আমি ভাবতেও পারিনি কাকার দোকানে মালা নিতে আসলে এতটাই মান সম্মান বজায় রাখবে আমার। আজকে মনে হয় মার্কেটে আমার জেরক্স ট্রেনার নিয়ে আসাটাই লস হয়ে গেছে। এখন যাইতে হবে আমাকে বাড়ি। বসে গেছি জেরক্স ট্রেনারের উপরে, যাইতেছি বাড়ি। আর কি, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এখন দিয়ে দিয়েছে আমার বইয়ের শাশুড়ি টাকা ভরে ব্যাগ। মানে হচ্ছে আমার বইয়ের শাশুড়ি দিয়ে দিয়েছে আতপ চাল, বলছে এগুলাকে পিষে নিয়ে যাইতে হবে। এখন আমার জেরক্স ট্রেনার নিয়ে আতপ চাল পিষতে রাখতেছি আতপ চালের ব্যাগ আমার জেরক্স ট্রেনারের স্টার্টিং এর উপরে। আজকে আমার জেরক্স ট্রেনার চলছে একটু বেশি, তাই আগে দেখিনি আমার জেরক্স ট্রেনারের মধ্যে পেট্রোল আছে কিনা। থ্যাংক ইউ গাইজ, দেখা হবে পরের মিনি ব্লগে। এখন বাই।